স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সুফিবাদ কি তা নিয়ে। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমরা একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছিল সেটা রাখা হয়েছিল 1199 টাকা, কিন্তু বর্তমানে একটি বিশেষ অফারের জন্য তোমাদেরকে কিন্তু এই টাকাটা আর পে করতে হচ্ছে না। তো তোমরা কেবলমাত্র 99 রুপিস পে করার মাধ্যমে রেজিস্ট্রেশন করার মাধ্যমে কিন্তু পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারছো। অর্থাৎ তোমরা কেবলমাত্র 99 রুপিস দিয়ে রেজিস্ট্রেশন করছো এবং রেজিস্ট্রেশন করার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ কোর্সটা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারছো। তো তোমাদেরকে এই টাকাটা আর পে করতে হবে না। তো এই ছিল ইনফরমেশন, কিন্তু মনে রাখবে যে এই 99 রুপিস রেজিস্ট্রেশনের মাধ্যমে পুরো কোর্স পারচেস করার এই যে হচ্ছে যে দেওয়া রয়েছে, এটা কিন্তু প্রথম 100 জন স্টুডেন্টের জন্য এই অফারটা রয়েছে। ঠিক আছে, তো এবারে আমরা আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে সুফিবাদ নিয়ে। ঠিক আছে, তো দেখো সুফিবাদ কি, এক্ষেত্রে বলা যায় যে সুফিবাদ হলো ইসলাম ধর্মের ভিতরে গড়ে ওঠা এক উদার নৈতিক আন্দোলন। ঠিক আছে, তো এর আগের ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম ভক্তি আন্দোলন সম্পর্কে। তো সেখানে আমরা কি দেখেছি যে ভক্তি আন্দোলন হলো যে হিন্দু ধর্মে তৎকালীন সময়ে যে বিভিন্ন কুসংস্কারগুলি ঢুকে পড়েছিল সেই কুসংস্কার মুক্ত করার জন্য যে প্রচেষ্টা বা আন্দোলন চালানো হয়েছিল তাকে কি বলা হয়, ভক্তি আন্দোলন বলা হয়। ঠিক তেমনি ইসলাম ধর্মের মধ্যে যখন বিভিন্ন কুসংস্কার ঢুকে পড়ে বা ইসলাম ধর্ম যে কঠোর আকার ধারণ করে সেই সময়কালে, যদিও কুসংস্কার বলা যায় না কিন্তু মনে রাখার জন্য বলছি যে ইসলাম ধর্মের মধ্যে যে কুসংস্কারগুলি ঢুকে পড়েছিল সেই কুসংস্কার মুক্ত করার জন্য যে প্রচেষ্টা চালানো হয় তাকে কি বলা হয়, সুফিবাদ বলা হয়। ঠিক আছে, তো দেখো এই সুফিবাদ সম্পর্কে বলা যায় যে হজরত মোহাম্মদ যখন ইসলাম প্রচার শুরু করেন তখন আরব সমাজের অন্ধকার যুগে একদল মানুষ বস্তুবাদ ও ভোগবাদিতার বিরুদ্ধে গিয়ে ইসলামের উদার নৈতিক আদর্শ ও আধ্যাত্মিক সত্তাকে প্রাধান্য দিয়ে জীবনযাপন করতেন। তো দেখো হজরত মোহাম্মদ কি করে ইসলাম ধর্ম প্রচার করেন। ঠিক আছে, তো হজরত মোহাম্মদের মৃত্যুর পর এই ইসলাম ধর্ম কি হয়ে যায়, কিছুটা কঠোর হয়ে পড়ে, বা বলা যায় যে আরব দেশের মানুষজন ভোগ বিলাস প্রিয় হয়ে ওঠে। ঠিক আছে, তো তারা ভোগ বিলাস বা খুব আরামে জীবনযাপন করতে শুরু করে এবং এই সময়কালে তারা ধর্ম থেকে কিছুটা দূরে সরে যেতে থাকে। ঠিক আছে, তো তাদেরকে পুনরায় ইসলাম ধর্মে নিয়ে আসার জন্য বা ইসলাম ধর্মকে আরও সহজ সরল হিসেবে প্রচার করার জন্য একদল মানুষ কি আসেন, এগিয়ে আসেন। ঠিক আছে, তো এই একদল মানুষ কি করতেন, তারা ইসলাম ধর্মের সহজ সরল যে আধ্যাত্মিক বিষয়গুলি বা বাণীগুলি সেগুলি প্রচার করতেন। ঠিক আছে, তো তাদেরকে কি বলা হতো, তাদেরকেই বলা হতো কি সুফি। এই যে একদল মানুষ ইসলাম ধর্মের সহজ সরল দিকগুলি বা বলা যায় যে ইসলাম ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি, মূল বাণীগুলি যে প্রচার করতে এগিয়ে আসেন, ইসলাম ধর্মকে পুনরায় হচ্ছে যে বৃদ্ধি করার জন্য বা ইসলাম ধর্মের বিকাশ ঘটানোর জন্য, প্রসার ঘটানোর জন্য, বা এই যে আরব দেশের মানুষেরা ভোগবিলাস প্রিয় হয়ে ওঠে তাদেরকে পুনরায় ধর্মে দীক্ষিত করার জন্য যে এগিয়ে আসেন তাদেরকে কি বলা হতো, সুফি বলা হতো। ঠিক আছে, তো তারা সুফি নামে পরিচিতি পান। ঠিক আছে, এবং তারা এই যে আদর্শ ভিত্তিক আন্দোলনকেই কি বলা হতো, সুফি আন্দোলন বা সুফিবাদ বলা হতো। ঠিক আছে, তো তারা এই যে প্রচেষ্টা করেছিলেন, ঠিক আছে, ইসলাম ধর্মের সহজ সরল প্রচার করা, বাণীগুলি প্রচার করা এবং মানুষকে পুনরায় ইসলাম ধর্মে দীক্ষিত করার এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকেই কি বলা হতো, সুফিবাদ বা সুফি আন্দোলন। ঠিক আছে, তাহলে বোঝা গেল সুফিবাদ কি।
যে হজরত মোহাম্মদের মৃত্যুর পর ইসলাম ধর্ম যখন কিছুটা কঠোর হয়ে পড়ে বা আরব দেশের মানুষ যখন ভোগবিলাস প্রিয় হয়ে ওঠে বা মানুষেরা ইসলাম ধর্ম থেকে দূরে সরে যেতে থাকে, তখন একদল মানুষ কি করেন, সহজ সরল জীবনযাপন শুরু করে। ঠিক আছে, একদল মানুষেরা ভোগবিলাস প্রিয় ছিল, কিন্তু সুফিরা কী ছিল, তারা এই সহজ সরল জীবনযাপন শুরু করে, অর্থাৎ ভোগবিলাস প্রিয় বিভিন্ন অনাড়ম্বর জীবনযাপন ছেড়ে তারা সহজ সরল জীবনযাপন শুরু করেন এবং তারা কি করেন, ইসলাম ধর্মের যে সহজ সরল বাণীগুলি তারা জনগণের নিকট প্রচার করতে শুরু করেন। এভাবে তারা ইসলাম ধর্মকে জনপ্রিয় করে তোলার প্রচেষ্টা করেন বা ইসলাম ধর্মের বিকাশ ঘটানোর প্রচেষ্টা করেন, বা বলা যায় যে মানুষদের নিকট বা মানুষদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করার প্রচেষ্টা শুরু করেন। এই প্রচেষ্টাকে কি বলা হতো, সুফিবাদ বা সুফি আন্দোলন। ঠিক আছে, তো এবারে আমরা আলোচনা করব যে এই যে সুফি, তাদেরকে সুফি কেন বলা হতো বা এটাকে সুফিবাদী কেন বলা হয়, অন্য কিছু তো বলা যেতে পারতো। তো দেখো সুফিবাদ কেন বলা হয়েছে, তো এক্ষেত্রে দেখো বলা হয়েছে যে সুফি শব্দের উৎপত্তি নিয়ে বিভিন্ন মত রয়েছে, অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই সুফি শব্দটির উৎপত্তির ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু কিছু কিছু হলো হচ্ছে যে ব্যাখ্যা বিশেষ গুরুত্বপূর্ণ। যেমন দেখো বলা হয়েছে যে অধিকাংশের মতে বা অধিকাংশ ঐতিহাসিকের মতে এটি একটি কি আরবি শব্দ সুফ থেকে এসেছে। ঠিক আছে, যার অর্থ হলো কি পশম। ঠিক আছে, তো আদি যুগের সুফিরা সাধারণত পশমি পোশাক পরতেন বলে তাদের কি বলা হতো, সুফি। তো এটি হলো অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রধান মতামত। ঠিক আছে, যে সুফিরা কি করতো, পশম পোশাক পরিধান করতো, যে এটি একটি আরবি শব্দ সুফ থেকে এসেছে, সুফি। ঠিক আছে, এবং প্রাথমিক পর্বের যে সুফিরা ছিল তারা কি করতো, এই সুফ শব্দের অর্থ হলো আবার কি পশম। তো প্রাথমিক পর্বের সুফিরা পশমের পোশাক পরিধান করতো বলে তাদেরকে কি বলা হতো, সুফি। ঠিক আছে, এবং তারা এই প্রচেষ্টা করেছিল বা আন্দোলন চালিয়েছিল বলে এই আন্দোলনকে কি বলা হতো, সুফিবাদ। ঠিক আছে, এটা হলো একটি অন্যতম গুরুত্বপূর্ণ মতবাদ। ঠিক আছে, এরপরে দেখো আরও বলা হয়েছে যে আবার অনেকে মনে করেন যে এটি সাফা শব্দ থেকে এসেছে। ঠিক আছে, যার অর্থ হলো কি পবিত্রতা। তো আরেকটি সর্বজনগ্রাহ্য মতবাদ হলো যে এই সুফি শব্দটি সাফা থেকে এসেছে, যার অর্থ হলো কি পবিত্রতা। অর্থাৎ এই যে সুফিরা ছিল তারা কি সহজ সরল পবিত্র জীবনযাপন করতো। ঠিক আছে, যার জন্য এদেরকে কি বলা হতো, সাফা, এবং এই সাফা থেকে কি এসেছে, সুফি বা সুফিবাদ। ঠিক আছে, তো এই সুফি শব্দটির উৎপত্তি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিন্তু বিশেষ মত পার্থক্য রয়েছে, কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ মতবাদ সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো আমরা আলোচনা করলাম কি, সুফিবাদ কি। এবারে আমরা আলোচনা করব যে সুফিবাদের মূল বৈশিষ্ট্যগুলি নিয়ে। ঠিক আছে, তো যেমন ভক্তি আন্দোলনেরও কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য বা মূল কথা ছিল, ঠিক তেমনি সুফিবাদেরও কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য রয়েছে বা মূল কথা রয়েছে। ঠিক আছে, তো দেখো সুফিবাদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো যে সুফিরা ছিল কি পৌত্তলিকতার বিরোধী। পৌত্তলিকতার অর্থ হচ্ছে যে মূর্তি পুজোর বিরোধী। ঠিক আছে, তো সুফিরা মূর্তি পূজার বিরোধী ছিল এবং তারা একেশ্বরবাদের চরম সমর্থক ছিলেন। তো ভক্তি আন্দোলনের প্রবক্তারাও কি ছিল, একেশ্বরবাদের সমর্থক ছিল। তারা কি প্রচার করতেন, যে ঈশ্বর এক এবং অভিন্ন এবং ঈশ্বরের কাছে কি সকলেই সমান। ঠিক আছে, তার কাছে ধনী দরিদ্র বা ভেদাভেদের কোনো স্থান নেই। ঠিক আছে, ঈশ্বর এক এবং অভিন্ন, তার নিকট সকলেই সমান। তো এটি হলো সুফিবাদের অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে, তারপরে দেখো আরও বলা হয়েছে যে এখানে সুফি হবে, তো সুফিদের মতে ঈশ্বর এক এবং জগতের সব কিছুই ঈশ্বরের অংশ। ঠিক আছে, তো সুফিরা, এখানেও সুফি হবে, তো সুফিরা আসক্তি ত্যাগ করার কথা বলতেন, তাই সুফিরা সংসার ত্যাগ করে সন্ন্যাস হবে, এখানে সন্ন্যাস জীবন অতিবাহিত করার কথা বলতেন। তবে সুফিরা লোকালয়ে গিয়ে তাদের বাণী প্রচার করতেন। তো সুফিরা বলতেন যে ঈশ্বর এক এবং অভিন্ন, ঈশ্বরের নিকট সকলেই সমান। ঠিক আছে, তার কাছে কোনো ভেদাভেদ নেই, তার কাছে জাতি হোক বা উঁচু নিচু হোক বা ধনী দরিদ্র কারো কোনো স্থান নেই, সকলেই ঈশ্বরের নিকট সমান। ঠিক আছে, এছাড়া তারা অর্থাৎ সুফিরা কি প্রচার করতেন, যে আসক্তি ত্যাগ করার কথা। ঠিক আছে, অর্থাৎ কোনো কিছুর ওপর অতিরিক্ত যে মায়া, ঠিক আছে, সেই সমস্ত আসক্তি দূর করে সন্ন্যাস জীবন অতিবাহিত করার তারা হচ্ছে যে পক্ষপাতী ছিলেন। ঠিক আছে, বা সমর্থক ছিলেন, এবং তারা কি লোকালয়ে গিয়ে ঘুরে ঘুরে এই ইসলাম ধর্মের এই বাণীগুলি প্রচার করতেন। ঠিক আছে, তারপরে দেখো অন্যতম সুফিবাদের বৈশিষ্ট্য হলো যে হিন্দু ধর্মের মতো বা ভক্তি আন্দোলনের মতো সুফি ধর্মেও গুরু শিষ্যের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে,
তো এর আগে ক্লাসে আমরা আলোচনা করেছি যে ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো কি গুরুর প্রাধান্য, ঠিক আছে। ভক্তি আন্দোলনেও গুরুকে যথেষ্ট প্রাধান্য দেওয়া হয়েছিল, ঠিক আছে। গুরুকে কেন্দ্র করে সুফিদের সন্ন্যাস জীবন আবর্তিত হতো এবং গুরুকে, এখানে গুরু হবে, গুরুকে সুফি ধর্মে পীর বা খাজা বলা হতো। তো একজন সঠিক ও সদ্গুরু কী করেন, হলো হচ্ছে যে তার যে শিষ্য সেই শিষ্যকে সঠিক মার্গ প্রদর্শন করে মোক্ষ লাভে কী করে সাহায্য করে। সেজন্য একজন সঠিক গুরুর কী হয়, যথেষ্ট প্রয়োজন হয়। তো এই জন্য সুফিবাদেও কিন্তু গুরুর ওপর যথেষ্ট প্রাধান্য দেওয়া হয়েছে। তো সুফিবাদে গুরুকে কি বলা হতো, পীর বা খাজা, ঠিক আছে। তো এই যে সুফিদের সন্ন্যাস জীবন কাদেরকে কেন্দ্র করে হতো, এই গুরুদের কেন্দ্র করেই কিন্তু অতিবাহিত হতো, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে যে পীরদের কর্মকেন্দ্রকে বলা হতো আবার কি দারগা বা খানকা। তো সুফি ধর্মে যারা অনুগামী, এখানে অনুগামী হবে, অনুগামী ছিল তাদের বলা হতো কি ফকির বা দরবেশ। তো গুরুর যে প্রধান কর্মকেন্দ্র তাকেই বলা হতো কি দারগা বা খানকা। এখানে থেকেই তারা নিজেদের যে কর্ম সেই কর্মগুলি করতেন, ঠিক আছে। এছাড়া এই যে সুফিবাদের অনুগামীরা তাদেরকে বলা হতো কি ফকির বা দরবেশ, ঠিক আছে। তো এই গেল সুফিবাদের কতকগুলি মূল বৈশিষ্ট্য। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম যে সুফিবাদ কি এবং সুফিবাদের মূল বৈশিষ্ট্যগুলি নেই। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততদিন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।